হে দুনিয়ার রাজা বাদশারা আজকে তোমরা কোথায়? হে দুনিয়ার অহংকারীরা আজকে তোমরা কোথায়? এভাবে আল্লাহ বারবার এদেরকে ডাকতে থাকবেন, বলবেন আজকের রাজত্ব কার হাতে? উত্তর দেওয়ার মতো তো কেউ নাই, কারণ সব তো শেষ, একমাত্র আছেন একজন, উনি কে? শেষমেশ আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী একমাত্র আমি আল্লাহর হাতে আজকের রাজত্ব। এই কথাটা যখন আল্লাহ বলে দিবেন, প্রমাণ করে দিবেন যত ক্ষমতা, যত নেতাগিরি আর যত বাহাদুরি আছে সব শেষে সবকিছু একজনের এই টিক্কা থাকে, উনি হইলেন আল্লাহ। বাকি সব নেতা হেতার নেতাগিরি কিছুদিন পরে শেষ হইয়া যায়, নেতৃত্বের একচ্ছত্র ক্ষমতা থাকে একজনের, উনি হইলেন আল্লাহ। এটা আল্লাহ প্রমাণ করে দিয়া আবার সেই আসমান আর জমিনকে সৃষ্টি করবেন। খেয়াল কইরুন, সব ধ্বংস করে রাখিয়া দিছেন না, আবার বানাইছেন। আবার 7 আসমান তৈরি হবে, আবার 7 জমিন তৈরি হবে। কিন্তু তখনকার সময়ের আসমান জমিন বর্তমান সময়ের মতো হবে না। বর্তমানে তো পাহাড় আছে, জঙ্গল আছে, টিলা আছে, খাল আছে, বিল আছে, কিন্তু ওই সময়ের জমিনটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। ওই সময়ের জমিনটা হবে একবারে সমান, সেখানে কোনো টিলা নাই, কোনো খাল নাই, বিল নাই, একবারে সমান। হাদিসের মধ্যে আছে কাপুর সাতিন নাকিগি, রুটির মতো সমান থাকবে, রুটি। এরপরে আল্লাহ সব ধ্বংস করে আবার সৃষ্টি করলেন, করার পরে কি হবে এটা কোরআনে নাই, আছে হাদিসে। হাদিস শরীফে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনান নাফখাতাইনি 40। ক্বালু ইয়া আবা হুরায়রা 40 সানাতান ক্বালা আবাইতু। ক্বালু ইয়া আবা হুরায়রা 40 শাহরান ক্বালা আবাইতু। قالوا يا أبا هريرة 40 يوما قال أبيت. ثم ينزل الله من السماء ماء فينبتون منه كما ينبت البقل وليس من الإنسان شيء لا يبلى إلا عظما واحدا وهو عجب الذنب ومنه يركب الخلق يوم القيامة রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াটাকে ধ্বংস করার পরে আল্লাহ যখন আবার সৃষ্টি করবেন, আবার সৃষ্টি করার পর থেকে নিয়ে হাসরের মাঠের মানুষকে উঠানোর আগ পর্যন্ত কমপক্ষে 40 দিন, এর চেয়ে আরো বেশি হইতে পারে। এই 40টা দিন সময়ের মধ্যে একটা বৃষ্টি নাজিল করবেন আল্লাহ। বৃষ্টিটা আমরা দেশে যে মুষলধারে বৃষ্টি হয় এইভাবে হবে না। মুসনাদে আহমদের এক রিওয়ায়াতে আছে কান্নাহু তাল্লু, কুয়াশা যেভাবে পড়ে এইভাবে গুড়া বৃষ্টি পড়তে থাকবে। এই কুয়াশার মতো বৃষ্টি হবে লাগাতার কমপক্ষে 40 দিন। এই 40 দিনের বৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রভাব দিয়ে রাখবেন, যেভাবে একটা বিরান ভূমি, একটা খোলা মাঠ, একটা বন বেশি দিন পর্যন্ত বৃষ্টি না থাকলে মইরা ফাইটা জায়গা, এটার মধ্যে কোনো গাছ থাকে না, দেখলে বিরান দেখা যায়। কিন্তু কয়েকদিন লাগাতার বৃষ্টি হইলে এখানে বিরান থাকে না, গাছ উঠে। যেভাবে বৃষ্টি পড়লে গাছ উঠে, কিয়ামতের ময়দানে মানুষকে উঠানোর আগে যে 40 দিন বৃষ্টি হবে, এই বৃষ্টির কারণে ঘাস উঠবে না, প্রত্যেকটা লাশ কবর থেকে ঘাসের মতো গজাইতে থাকবে। আমরা যারা দুনিয়া থেকে যাই, কবরের মধ্যে গিয়া দেখবেন 2 বছর পরে তার লাশ খুঁজা পাওয়া যায় না, মাইতে খাইয়া শেষ করে লাইছে। এখন এই লোকটা হাসরের মাঠে উঠতে হইলে তো তার বডি নিয়ে উঠবো, এই বডিটা তৈরি হবো কেমনে? ওই 40 দিনের বৃষ্টিতে। কিন্তু এখন গুরুস্থানের মধ্যে গেলে কোনো লাশ আপনি খুঁজে ভাই মিলে না। কিন্তু
ময়দানের মধ্যে ঘাসও মিলে না, বৃষ্টি হইলে ঘাস যেমন ভিতর থেকে গজাইয়া উঠে, সেই 40 দিনের বৃষ্টিতে কবরস্থানের লাশগুলি ঘাসের মতো গজাইয়া উঠতে যাবে, সবাই যার যার কবরের মধ্যে উপস্থিত। প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে যে হুজুর, যার যার কবরের মধ্যে তো উঠবো, ঠিক আছে, একটা মানুষ নদীত পইরা মরিয়া গেল, মাছে তারে খাইয়া লাইল, একটা মাছে তার মাথা খাইয়া লইয়া গেছে আরব দেশের সাগর, আরেকটা মানুষের মাথা খাইয়া লইয়া গেছে ভারত সাগর, আরেকটা বাংলাদেশের সাগর ফুরে রইছি, বেচারা গজাইয়া উঠবো কেমনে, তো সিরিয়া ফুরিয়া ফুরিয়া রইছি। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন মহাভূমিকম্প হবে তখন যার যেখানে সিটা ফইরা রইছে সব ভূমিকম্পর কারণে এসে একত্রিত হয়ে যাবে। এখন এই জায়গার মধ্যে যখন বৃষ্টি পড়বে, আপন ভাবে যেভাবে মরছিল সেইভাবেই তার লাশটা হইয়া থাকবে।